করবে। এমন প্রেক্ষাপটে এ খাতের কাঁচামাল আমদানিতে অগ্রিমায় কর টন প্রতি ৬০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা নির্ধারণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। দাবি জানিয়েছে রড বিক্রিতে টিডিএস ২% থেকে ১% নামিয়ে আনার, সেই সাথে প্রস্তাবিত টার্নওভার ট্যাক্স ১% থেকে ০.৫% নির্ধারণ করা আর অগ্রিমায় কর সমন্বয় করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। আর লোহা শিল্পের উপর থাকা রেগুলেটরি ডিউটি প্রত্যাহারের দাবি জানিয়েছে এ খাতের উদ্যোক্তারা। প্রস্তাব দিয়েছে আমদানি শুল্ক 10% করার। ফেরো অ্যালয় যেটা এখন বর্তমানে 15% আরডি ভ্যাট রয়েছে, 15% অন্যান্য আরো বেশ কিছু ট্যাক্স রয়েছে, সেটা রেগুলেটরি ডিউটি এখন 15% আসে। আমরা সেটাকে 5% করার যে বিনীত আবেদন জানাচ্ছি। এই ব্যাপারটা আপনি সহানুভূতিশীল দৃষ্টিতে বিবেচনা করবেন। 1% ডিউটি ফিল্টার উপকরণ এটা 25% করা সম্পূর্ণ এটা অযৌক্তিক। এনবিআরের প্রাক বাজেট আলোচনায় সব ধরনের ফিনিশড লুব্রিকেটস আমদানিতে আন্তর্জাতিক এসএস কোড নির্ধারণের প্রস্তাব দিয়েছে লুব্রিকেটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। মোটরগাড়ির যন্ত্রাংশ আমদানিতে আরোপিত শুল্ক 10% বহাল রাখার সুপারিশ করেছে মোটর পার্টস ব্যবসায়ী সমিতি। বাণিজ্যিক কেমিক্যাল আমদানিতে 1 বছরের জন্য প্যাকেজ সুবিধা চেয়েছে পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আর সাপ্লিমেন্টারি ডিউটি 0% নিয়ে আসার প্রস্তাব দিয়েছে কেমিক্যাল আমদানিকারকরা। ইন্ডাস্ট্রি ব্যবহৃত কেমিক্যাল আমদানি বাণিজ্যিক আমদানিকারকদের জন্য প্যাকেজ আকারে অর্থাৎ 20%, 15% বা 25% হারে টোটাল একটা প্যাকেজ করে দেন এবং আপনি 1 বছরের জন্য দিয়ে দেখেন যে আমাদের মাধ্যমে আপনার রাজস্ব আয় বাড়ে। বেজ অয়েল আমদানিতে যেমন একটি এসএস কোড বিদ্যমান আছে, তেমনি ফিনিশ লুব্রিকেন্টস আমদানিকারকদের একটি এসএস কোডের মাধ্যমে নতুন করে একটা ট্যারিফ নির্ধারণ করে দেন। এ সময় রাজস্ব লক্ষ্যমাত্রার চাপে আগামী বাজেটে ব্যবসায়ীদের সব দাবি মেনে নেওয়া সম্ভব হবে না বলে মন্তব্য এনবিআর চেয়ারম্যানের। তবে যৌক্তিক দাবি বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আমরা অনেক কিছুই অ্যাডজাস্ট করতে পারি না, এটা আমাদের একটা অক্ষমতা আপনি বলতে পারেন। যতটা আপনাদের বিজনেস লাইফ ইজি করা যায়, আর আমাদের দিক থেকে যে সমস্যাগুলো যেটা বারবারই বলা হচ্ছে আমরা অনেক কিছু করতে পারতাম, করি নাই। আমরা এখন চেষ্টা করছি আপনাদের সবাইকে নিয়েই আমরা যতটুকু সম্ভব আগাতে পারি। তথ্য বলছে চলতি অর্থ বছরের 9 মাসে এনবিআর এর রাজস্ব আদায়ের ঘাটতি ছিল প্রায় 1 লাখ কোটি টাকা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।